গতকাল রাতটা কেটেছিল এই বারান্দায় বসেই। হাতে ছিল চালুন, সামনে ছিল নতুন ধান, চারপাশে গ্রামের রাতের শান্ত বাতাস, আর আমরা সবাই মিলে ধান চালছিলাম। কাজের মাঝে গল্প হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। গ্রামের এই মুহূর্তগুলো সত্যি অনেক শান্তির। ফজরের রক্তে উঠতে আবার শুরু হলো নতুন দিনের কাজ। বড় বড় পাতিল বের করা হলো। পাতিলের নিচে আগুন দেওয়ার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হলো পুরাতন কাপড় ও পাতা খড়কুটো। তারপর গতকালকে রাতের চালা ধান ধীরে ধীরে পাতিলের মধ্যে ঢালা শুরু করলাম। ধানের শব্দ, পাতিলের শব্দ, আগুনের কটকট আওয়াজ, সব মিলে পুরো সকালটাই যেন গ্রামের এক চিরচেনা দৃশ্য হয়ে উঠেছিল। ধান তো পাতিলে দেওয়া হলো, এবার দরকার অনেক পানি। আমি আর আমার বড় যা বালতি নিয়ে চলে গেলাম দিঘির দিকে। দিঘির পানি তখন একদম শান্ত। সকালের বাতাস তখন ঠান্ডা ছিল, আর সেই পানিতে সকালের আকাশের ছায়া পড়ছিল। দিঘি থেকে পানি এনে একটার পর একটা পাতিলে ঢালছিলাম। গরম আগুনের পাশে দাঁড়িয়ে কাজ করতে করতে মনে হচ্ছিল সকালটা খুব দ্রুত কেটে যাচ্ছে। ধান, পানি আর আগুন, এই তিনটা মিলে তৈরি হয় আমাদের বছরের চাল। এর মাঝে পাশের বাড়ির আরেক বড় যা হেসে হেসে পাতিলের মধ্যে 3টা ডিম গুজে দিল। ধান সিদ্ধর সাথে সাথে ডিম সিদ্ধ হয়ে যাবে। গ্রামের রান্নাঘরে প্রায় এরকম দেখা যায়। কিছুক্ষণ পরে পাতিলে পানি ফুটতে শুরু করলো। চারদিকে ধোঁয়া আর গরম ভাব ছড়িয়ে পড়ল। নতুন ধান সিদ্ধ হওয়ার সেই গন্ধ, এই গন্ধ গ্রামের মানুষের কাছে একটা আলাদা অনুভূতি। আগুনের তাপে ধীরে ধীরে ধানগুলো সিদ্ধ হয়ে উঠছিল। ধান সিদ্ধ হয়ে গেল, একটার পর একটা পাতিল নামানো শুরু হলো। গরম পাতিলের পাশে দাঁড়িয়ে ধান ওঠানো মোটেও সহজ কাজ নয়, তবুও সবাই মিলে করলে কঠিন কাজও সহজ মনে হয়। তারপর সেই সিদ্ধ ধান আবার নিয়ে আসলাম বারান্দায়, যেই বারান্দায় গতকাল রাতে বসে ধান চালছিলাম। মনে হচ্ছিল এক রাতের মধ্যে এই বারান্দাটা কত স্মৃতির সাক্ষী হয়ে গেল। এর মাঝেই সিদ্ধ হয়ে গেল সেই পাতিলে 3টা ডিম। ধান সিদ্ধ করতে করতে আমরা অনেক গল্প করছিলাম। কেউ এর মাঝে হাসছিল, আবার কেউ কেউ কাজও করছিল। কেউ আবার পুরো দিনের কথাটা বলছিল। গ্রামের জীবন হয়তো অনেক কষ্টের, কিন্তু এই একসাথে থাকার অনুভূতিটা অনেক সুন্দর। এরপরে শুরু হলো আরেক ধাপের কাজ। সেদ্ধ ধানগুলো বস্তায় ভরে ছাদে নিয়ে যেতে হবে শুকানোর জন্য। একটু একটু করে ধান ভরা হচ্ছিল বস্তায়। শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল ঠিকই, তবু কাজ থামেনি। সেদ্ধ ধানের বস্তা নিয়ে যাওয়া হচ্ছিল ছাদে, কারণ গ্রামের জীবন পরিশ্রম ছাড়া কিছুই সহজে আসে না। শেষ পর্যন্ত ধানগুলো ছাদে ছড়িয়ে দিলাম শুকানোর জন্য। সকালের নরম রোদ ধীরে ধীরে ধানের উপর পড়ছিল। পুরো ছাদ জুড়েই ছড়িয়ে পড়ছিল সেদ্ধ ধানের গরম গন্ধ। তবুও এই জীবনটার মাঝেই অদ্ভুত এক শান্তি আছে। একটা দিনের মধ্যেই কত কাজ, কত ব্যস্ততা। তাই যতটা পারি ভিডিও করে ধরে রাখতে চেষ্টা করি। হয়তো একদিন এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে যাবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই একটা লাইক দিন। আর গ্রামের এরকম বাস্তব জীবন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।